السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. آمنت بالله صدق الله العلي العظيم. মহান রব্বুল কারীমের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি জামিয়া হুসাইনিয়া মাদ্রাসার আজকে 46তম বার্ষিক মাহফিলে আমাদেরকে বাদে মাগরিব দ্বীনি জলসাতে বসার সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম আসবেন, ওনারা নসিহা পেশ করবেন। আমি শুধু দুই চারটি কথা আপনাদের সামনে পেশ করে ইনশাআল্লাহ বিদায় নেব। আশা করি সবাই আমলের নিয়তে এবং গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে বিষয়গুলো আমরা লক্ষ্য করব। আমি কোরআনে কারীমের সূরা বাকারা 208 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের শানে নজুলের ব্যাপারে ইমাম ফখরুদ্দিন রাজি রহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব তাফসীরুল কবির, এই তাফসীরুল কবিরের প্রথম খণ্ডের 176 নম্বর পৃষ্ঠাতে এই আয়াতের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতে বলতেছেন, নাযালাত ফি তাইফাতিন মিন মুসলিমি আহলিল কিতাব আব্দুল্লাহ ইবনে সালাম ওয়া আসহাব। এই আয়াতের ব্যাপারে ইমাম ফখরুদ্দিন রাজি রহিমাহুল্লাহ বলছেন, এই আয়াতটা ইহুদিদের থেকে একটা শ্রেণীর মানুষ, তারা মুসলমান হয়েছেন, ঈমান এনেছেন, তাদের ব্যাপারে এই আয়াতটা অবতীর্ণ হয়েছে। তাদের মধ্যে অন্যতম হচ্ছে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু, যিনি কিবারে আইম্মা যদি বলা যেতে পারে, তাকে তাওরাতের কিবারে আইম্মার মধ্যে একজন ছিলেন, তাওরাতের হাফেজ ছিলেন, বিখ্যাত আলেম ছিলেন, ইহুদিদের মধ্যে একজন। তিনি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হাত রেখে বায়াত গ্রহণ করেছেন। বায়াত গ্রহণ করার পর এই ঘটনাটা ঘটেছে মদিনাতে। এই ঘটনার ব্যাপারে ইমাম ফখরুদ্দিন রাজি রহিমাহুল্লাহ বলতেছে যে আকামু আলা তাযীম মূসা ফাআজ্জামুস সাবতা ওয়া কারিহু লুহুমাল ইবলি ওয়া আলবানি। এনারা কি করলেন? এনারা মুসলমান হওয়ার পরে হঠাৎ করে তারা শনিবারকে ওই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে আদর্শ কালচার ছিল, সেই কালচারটাকে সামনে রেখে শনিবারকে খুব শ্রদ্ধা করে দেখতেন। যেমন আমরা শুক্রবারকে এরকম শ্রদ্ধা করি না, ইহুদিদের নিকট শুক্রবারের জায়গায় শনিবারটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। যার কারণে আপনারা যদি বাইতুল মাকদিসে মসজিদুল আকসাতে দেখবেন, প্রতি শনিবার ইহুদিদের গণজমায়েত হয়। এমনকি ইসরায়েলি বাহিনী তাদেরকে প্রোটেকশন দিয়ে, নিরাপত্তার বেষ্টনী দিয়ে জোরপূর্বক ফিলিস্তিনিদেরকে মসজিদে আকসা থেকে বিতাড়িত করে ইহুদিদেরকে গণজমায়েত করার সুযোগ করে দেওয়া হয়। এটার মূল কারণ হচ্ছে শনিবার তাদের খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু সেই শনিবারকে তিনি শ্রদ্ধা জানাচ্ছেন। এমনকি ইহুদি ধর্মে ওটের গোশত খাওয়া জায়েজ নেই, ওটের দুধ খাওয়া জায়েজ নেই। এই জন্য উনি চাচ্ছেন যে এটা খাবেন না, ওটকে শ্রদ্ধা দেখাবেন, ওটের গোশত খাবেন না, ওটের দুধ খাবেন না। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা জানলেন, আল্লাহ রাসূল এটা সিদ্ধান্তের অপেক্ষায় আছে। ইমাম ফখরুদ্দিন রাজি রহিমাহুল্লাহ বলছেন যে এই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদার, যারা মুমিন হিসেবে নিজেকে স্বীকৃতি দিচ্ছ, খবরদার আজকে থেকে পরিপূর্ণ ঈমানদার হয়ে যাওয়া। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের প্রবঞ্চনা, শয়তানি কোন ষড়যন্ত্রে পা দিবে না। কারণ ইন্নাহু লাকুম আদুউন মুবিন, কারণ শয়তান তোমাদের চিরন্ত দুশমন। এখানে একটা জিনিস যদি খেয়াল করেন, আব্দুল্লাহ ইবনে সালাম কিন্তু শয়তানের অনুসরণ করছেন না, উনি অনুসরণ করছেন ইহুদি ধর্মের তাওরাতের যে বিশ্বাস, সে বিশ্বাসটা। শনিবারকে শ্রদ্ধা করছেন, তিনি ওটের গোশত খাচ্ছেন,
এবং ওটের গোস্ত খাচ্ছেন না, তিনি ওটের দুধ খাচ্ছেন না। এমন পরিস্থিতি দেখার পরে আল্লাহ তাআলা বলতেছেন যে শয়তানের প্রবঞ্চনায় পড়বা না। ঘটনা কি? ইহুদি ধর্মের কালচার, ইসলাম বলতেছে এটা শয়তানি কর্মকাণ্ড। কারণ হচ্ছে একটা বিষয় আমরা যদি খেয়াল করি, ফার্মেসিতে মনে করেন 2 টাকার একটা ওষুধ, মাত্র 2 টাকা, আপনি ওষুধটা যখন ক্রয় করলেন, ক্রয় করার পরে পিছন দিয়ে যখন ডেট দেখতেছেন এক্সপায়ার হয়েছে, মাত্র ঘন্টা খানিক আগে ওষুধের মেয়াদ শেষ। আপনারা কেউ ওষুধটা কিনবেন, খাইবেন? ডাক্তারে যদি বলে যে এই ওষুধ খাওয়ার মাত্রই তুমি সুস্থ হয়ে যাবে, আপনি দিবেন? কারণ আমরা জানি যেটা এতক্ষণ আমার জন্য ওষুধ ছিল এটা এখন বিষ, এটা এখন বিষ হয়ে গেছে। ঠিক আব্দুল্লাহ ইবনে সালামের ওই ইহুদি ধর্ম যতক্ষণ মুসা আলাইহিস সালামের দ্বীনের স্বীকৃতি আল্লাহর প্রদত্ত ছিল, মেয়াদ ছিল, ততক্ষণ পর্যন্ত এটা দ্বীন ইলাহি ছিল। যখন আল্লাহ তাআলা বলেছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, খবরদার আজকে থেকে ইসলাম ছাড়া পৃথিবীতে যে কেউ কোনো ধর্মের যদি অনুসরণ করে এই ধর্ম আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। তাই অতএব আব্দুল্লাহ ইবনে সালামের যে ইহুদি ধর্মের যে নীতি ছিল, এই নীতি ওষুধের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছেন। অতএব এটা আর আল্লাহ প্রদত্ত দিন রয় নাই, এটা একটা শয়তানি ধর্মের রূপান্তর হয়েছে। এই জন্যে আজকে সারা পৃথিবীতে ইসরায়েলিরা যে ভাষা উঠাচ্ছে যে তাদের ধর্ম সঠিক, আমরা সবাই বুকের উপর ইমানি বিশ্বাস নিয়ে রাখতে পারি। ইহুদি বলতে এখন আর কোনো ধর্ম নেই, এটা একমাত্র শয়তানি ধর্ম। ইহুদি বলতে কোনো জাতি নেই, এরা হচ্ছে একমাত্র শয়তানি জাত। এখন একটা বিষয় আল্লাহ তাআলা এখানে একটা মেসেজ দিচ্ছেন আমাদের। মেসেজটা হচ্ছে যে আব্দুল্লাহ ইবনে সালাম বেশি কিছু করে না তো, ওটের গোস্ত খাবে না এটা না, শনিবারকে শ্রদ্ধা দেখাবে, এখানে কি সমস্যা? আসলে আল্লাহ তাআলা এই আয়াতটা নাযিল করে এত কঠোরতা অবলম্বন করেছেন এবং এটাকে শয়তানি কাজ বলছেন এই জন্যে ইসলামের সবচেয়ে মৌলিক যে একটা বিধান রয়েছে সেটা হচ্ছে কালচারাল ডিপার্টমেন্ট। কালচারাল ডিপার্টমেন্ট অথবা সংস্কৃতি বিপরীত থাকতে হবে। ইসলাম এটার পক্ষে। ইসলামের আপনার 90% যে বিধান রয়েছে সবগুলো কালচারাল ডিপার্টমেন্টের উপর নির্ভরশীল, সবগুলো ধর্মের মধ্যে ভিন্নতার উপরে নির্ভরশীল। আমি সাধারণ আপনাদেরকে কয়েকটা বিষয় উপমা দিয়ে দিই। যেমন আমরা যখন আশুরার রোজা রাখতে যাই, আশুরার যখন আমরা রোজা রাখি, কয়টা রোজা রাখি ভাই? 2টা। কেন কেন ভাই? ইহুদিরা ওই দিনে রোজা রাখে, তারা রাখে একটা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে না, আমাদের ধর্ম তো ইহুদি ধর্ম না, তাদের ধর্মের সাথে আমার ভিন্নতা থাকতে হবে, অতএব আমরা রাখবো 2টা। কি বুঝালো মেসেজ? কি? কালচারাল ডিফারেন্ট, আলাদা আলাদা, দুটো কখনো এক হতে পারবে না। এরপরে আরো দেখেন ইসলামের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাআনাল্লাহুল মুখান্নিসিনা মিনান নিসা ওয়াল মুখান্নিসাত মিনার রিজাল। আল্লাহ পাকের অভিশাপ, আল্লাহর লানত ওই সমস্ত নারীর উপর যারা পুরুষদের সাদৃশ্য চলাফেরা করে, এবং আল্লাহ পাকের অভিশাপ ওই পুরুষের উপর যারা নারীদের মতো চলাফেরা করে। কেন? নারী পুরুষের মতো চললে কি সমস্যা? পুরুষ নারীর মতো চললে কি সমস্যা? আল্লাহ তাআলা কালচারাল ডিফারেন্ট করেছেন। পুরুষ আর নারী কখনো এক না, অতএব নারীর সিস্টেম এক, পুরুষের সিস্টেম এক। যদি নারী পুরুষ সবাই একসাথে চলে তাহলে এটা কালচারাল ম্যাচ হয়ে যাচ্ছে। এটাই তো ইসলামের বড় সমস্যা। ইসলামের সবচেয়ে বড় মৌলিক বিধান কালচারাল ডিফারেন্ট। আমি আরো কিছু আপনাদেরকে ঘটনা দেখাই। আবু দাউদে একটা ঘটনা এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতুল মুনাওয়ারাতে যখন হিজরত করে গেলেন, যাওয়ার পরে দেখতেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনার বর্ণনাকারী। কেন জানেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা ছিল রাসূলের সেবক, উনি সবসময় পিছে পিছে থাকতেন, মদিনার বাসিন্দা। আল্লাহ রাসূল যখন মাঠে দেখতেছেন মানুষ খেলাধুলা করতেছে, উল্লাস করতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা যখন দেখলেন বললেন যে মা হাযা আনাস, এরা এরকম করতেছে কেন? এটা কি সমস্যা? এখানে কি কিসের আনন্দ আছে? কিসের আনন্দ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ক্বালু কুননা নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া। এই যে 2 দিন আনন্দ করছি, উল্লাস মেলা, আইয়ামে জাহিলিয়াতে আমাদের এগুলো হচ্ছে ঈদের দিন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন
আমাদের তো ঈদ রয়েছে, আমাদের তাদের সাথে কালচারাল ডিফারেন্স থাকতে হবে। তাহলে আইয়ামে জাহিলিয়তের এই কথার আনন্দ ইসলাম ধর্মে জায়েজ নেই। লিকুল্লি কওমিন ঈদুন ওয়া হাযা ঈদুনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকেরই আনন্দ দিন রয়েছে, আমাদেরও আনন্দ দিন রয়েছে। আর আমাদের আনন্দ কি? অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের আনন্দ হচ্ছে ঈদুল ফিতর আর ঈদুল আযহা। এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, ওদের আনন্দকে আল্লাহ রাসূল স্বীকৃতি দেয় নাই, বরঞ্চ বলছে আমাদের নিজস্ব সংস্কৃতি রয়েছে, আমরা তাদের সংস্কৃতি কখনো অনুসরণ করতে পারি না। তাদের যেরকম আনন্দ রয়েছেন আমাদেরও আনন্দ রয়েছেন, অতএব তাদের সাথে আমাদেরকে ডিফারেন্স করতে হবে। তাই আমাদেরকে আমাদের আনন্দ উল্লাস উদযাপন করতে হবে। কি বুঝাচ্ছেন? কালচারাল ডিফারেন্স। ধর্মের মধ্যে এটাকে ভেদাভেদ বলে না। আজকে ধর্মের ভেদাভেদ বলে আমাদেরকে বুঝিয়ে শুনিয়ে ঘুরিয়ে আমাদেরকে পৃথিবীতে সব ধর্মের সত্যের নামে, সব ধর্ম মহানের নামে ইসলামকেও ভ্রান্ত ধর্মের ভিতরে ঢুকানোর ষড়যন্ত্র চলতেছে। আপনারা ভাবতেছেন এই যে সেকুলার আপনাদের প্রগতিশীল পত্রিকার বড় বড় প্রথম আলোর হেডিং লাইন দেখে ধর্মের বিবাদের সৃষ্টি করছে, মৌলবাদী। আরে ভাই, এদের এই লাইনের মধ্যে আপনার ঈমান শেষ। আপনি বলতেছেন প্রথম আলো কতই না সুন্দর আর্টিকেল লিখেছে। আরে ভাই, এই কথাটা বিশ্বাস করার সাথে সাথে আপনার ঈমান চলে যাবে। কোন ধর্মের সাথে ইসলামের কখনো মিল হতে পারে না। তাদের ধর্ম একটা, আমাদের ধর্ম একটা। ইসলাম ঘোষণা করে দিয়েছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তাদের ধর্ম এক, তাদের কালচার এক, আর আমাদের কালচার এক। কখনো পৃথিবীতে ধর্মের কোনো ম্যাচিং হতে পারে না। ইসলাম এটা একটা মৌলিক বিধান। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর ভাষা পর্যন্ত ব্যবহার করতে বাধ্য হয়েছেন। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যেই জাতির কালচার অনুসরণ করবে সে সেই জাতির গণ্য হবে। আজকে আপনার পৃথিবীতে ইহুদির ভালো লাগে, আপনি ইহুদি। আপনার হিন্দু ভালো লাগে, আপনি হিন্দু। আপনি নাসারা ভালো লাগে, আপনি নাসারা। আপনি মুসলমান দাবি করার আপনার কোনো অধিকার নেই। এটাকে বৈষম্য বলেন। আর ভাই, আমার ধর্ম আমার, তোমার ধর্ম তোমার, এটাই বৈষম্য। কিসের বৈষম্য? আবার সব জায়গায় বৈষম্য চলে না ভাই। আপনি যদি ওদের বৈষম্য স্লোগান শুনেন প্রথম আলোর, আপনার ঈমান বিক্রি করতে হবে। প্রথম আলোর স্লোগান চললে হবে না। ইসলাম প্রথম আলো ঠিক করে নাই, ইসলাম ডেইলি স্টার ঠিক করে নাই। ইসলাম মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর মত 1400 বছরের সার্টিফাই করা ধর্ম। অতএব প্রথম আলো কি বলবে না বলবে সেটা আমরা বিচার করব না। কালামে ইলাহি মুহাম্মদুর রাসূল কি বলেছে সেটাকে আমাদেরকে দেখতে হবে। দরকার হলে প্রথম আলোকে মাটিতে পুঁতে ফেলা হবে, মাটির নিচে পুঁতে ফেলা হবে প্রথম আলো। কিসের প্রথম আলো? আজকে ষড়যন্ত্র চলতেছে। আপনারা জানেন 2011 সালে প্রথম আলো কি ষড়যন্ত্র লাগাইছে? নারী নীতি। এই দেশের মধ্যে নারী পুরুষের সমান অধিকার, এই যে সিস্টেমটা, এটাই হচ্ছে এই দেশের প্রথমে ধর্মের মধ্যে বিভেদ তুলে সব ধর্মে একের প্রথম বিষ করা। ইসলাম বলেছে নারী এবং পুরুষ কখনো এক হতে পারে না, বলে নাই? নারী পুরুষ কখনো এক হতে পারে? তাহলে আল্লাহ রাসূল কেন বলতেছেন ওই নারীর উপর আল্লাহ পাকের লানত যেই নারী পুরুষের জুতা পরিধান করে? জুতা পরিধান করার উপর রেস্ট্রিকশন দেওয়া হয়েছে, নিষেধাজ্ঞা। নারীরা পুরুষের জুতা পরিধান করতে পারবে না, নারীরা পুরুষের জামা পরিধান করতে পারবে না, নারীরা পুরুষের পোশাকানি পরিধান করতে পারবে না। নারীদের সবকিছু নারীত্ব থাকবে আর পুরুষের সবকিছু পুরুষের করতে হবে। যদি নারী পুরুষের কালচারাল ডিফারেন্ট বলে নারী পুরুষ সমান অধিকারের নামে নারীরা পুরুষের জুতা পরিধান করে, তাহলে আল্লাহ রাসূলের ওই হাদিসকে জুতার নিচে পুঁতে ফেলা হচ্ছে। আপনি সিদ্ধান্ত নেবেন, আপনি কি রাসূলের হাদিসকে বুকে ধারণ করবেন নাকি বর্তমান সিদ্ধান্ত আপনি বুকে ধারণ করবেন? এটা আপনার ফায়সালা, আপনার ফায়সালা। এখানে ঈমান সবার আগে। এখানে কোনো এই দেশের মধ্যে কি হচ্ছে না হচ্ছে এই বিষয় নিয়ে আমাকে আগে চিন্তা করতে হবে আমার ঈমানের ফায়সালা কি। আমার ঈমানের ফায়সালা আগে আমাকে করতে হবে। তার সুন্দর সুন্দর রসালো বক্তব্য আমি শুনবো আর আমার ঈমান এখান থেকে চলে যাবে, এটাকে আমি মেনে নিতে পারি? তাহলে কি বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা ময়দানের ভিতরে উত্তপ্ত বালির মধ্যে তাহলে কেন তিনি আহাদ আহাদ বলে চিৎকার দিয়েছেন? আবু হুরায়রা কেন দিনকে দিন উপাস ছিলেন? ওমর ইবনুল খাত্তাব কেন নামাজ অবস্থায় শহীদ বরণ করতে হয়েছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা কেন বিদ্বেষে শহীদ হয়েছেন? হুসাইনের মতো একদম মাজলুম কারবালাতে কেন শহীদ হয়েছেন? বলেন। ইসলাম কখনো ধর্মের ব্যাপারে আপোষ শিখায় না রে ভাই। ধর্মের ব্যাপারে কোনো আপোষ নাই। ধর্ম ঈমান সবার আগে। ঈমানের ব্যাপারে আমি তোমার সামনে কোনো বিষয় আপোষ করব না।
আমার ঈমান আগে রাখবো আমি, তারপর তুমি আমার সাথে কথা বলো। ঈমানের বাইরে কি বলতে আসো বলো? এই যে কালচারাল ডিফারেন্সের এই যে ভেদাভেদকে ভুলিয়ে দিয়ে আমাদেরকে নারী পুরুষ সমান অধিকারের নামে যে বিস্ফোরা দিয়েছেন, এটা বলে কি করেছেন জানেন? ইসলাম বলেছে নারী ঘরে থাকবে, তারা বলছে যে নারী পুরুষ সমান অধিকার, তাই পুরুষ যদি বাইরে থাকবে নারীরাও বাইরে থাকবে। আপনি বুঝতেছেন বিষয়? পুরুষ যেরকম অফিস আদালতে খোলামেলা চাকরি করে, নারীরাও খোলামেলা চাকরি করবে। আমরা তো বলি না নারীদেরকে অফিস আদালতে চাকরি করতে পারবে না, আমরা তো সবাই এটার পক্ষে। নারীরা ইউনিভার্সিটি পড়বে, নারীরা ডাক্তারি পড়বেন, ইঞ্জিনিয়ারিং পড়বেন, আমরা এগুলোর পক্ষে। তবে নারীর সতীত্ব, নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এটা হচ্ছে আমাদের দাবি। কিন্তু তারা এই কথাটা বলে না। তারা বলে কি হুজুররা চায় না নারীরা স্কুলে পড়ুক, হুজুররা চায় না নারীরা ডাক্তার হোক, হুজুররা চায় না নারীরা ইঞ্জিনিয়ার হোক। আমরা বলি চাই না মানে কি? নারীর চিকিৎসা আমরা তো বলি না পুরুষে করবে, নারীর চিকিৎসা নারী করবে, নারীদের সমস্যা নারীরা সমাধান করবে। এই জন্য হিউজ পরিমাণ নারীদেরকে এদেশে কর্মসংস্থান তৈরি করতে হবে, এটা আমাদের দাবি, আমাদের মনের দাবি। কারণ আমাদের পর্দার আলে যে মা বোনরা রয়েছেন তাদের নিরাপত্তার জন্য আমাদের নারী দরকার। আমরা তো নারীদের বিরুদ্ধে না, তবে তোমরা তো চাচ্ছ যারা নারীদেরকে ডাক্তার বানাবা, ডাক্তার বানানোর আগে তাকে বেশ্যা বানানোর জন্য, তাদেরকে বেপরদার নামে মেডিকেল সার্টিফিকেট দেওয়ার নামে তাকে বলবে যে রাত্রি যাপন করো, আমি সাইন করে দিচ্ছি গোল্ডেনে, তুমি রাতে আমার সাথে কাটাও আর তোমাকে সাইন করে দিচ্ছি। কোর্টে বলে দেওয়া হচ্ছে রাত কাটাও, লয়ার ঘোষণা করে দেওয়া হচ্ছে। হাজার হাজার, এই তো গত কয়েকদিন আগে এই যে পতিতালয়ের মধ্যে অভিযান চালানোর পরে এরা কারা খোঁজ নেন? এরা কিসের দায়ে পতিতালয়ে আসছে? টাকা, টাকার অভাব, ভার্সিটির ফি চালাতে পারতেছে না, হোস্টেল ফি চালাতে পারতেছে না, তার পরীক্ষার ফি চালাতে পারতেছে না, হিউজ পরিমাণে লক্ষ লক্ষ টাকা তার ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য জরুরত, এই মাইল পেতে বালাইয়া তাদেরকে রাত্রি যাপন করানো হচ্ছে, তারা শেষ পর্যন্ত তাদের সতীত্ব বিক্রি করা হচ্ছে। এই সমস্যাটা কখন দেখা দিয়েছে জানেন? যখন কালচারাল ডিফারেন্সকে ভুলিয়ে দেওয়া হয়েছে। ইসলাম যে বলেছে নারী এবং পুরুষ কখনো সমান অধিকার না, নারী আলাদা পুরুষ আলাদা, এই ভেদাভেদ যেই দিন ভুলিয়ে দেওয়া হয়েছে ওই দিন থেকে নারীরা রাজপথে নামিয়ে আসছে। তবে দুঃখের বিষয় কি জানেন? এই দাবি নিয়ে সতীত্ব নারীরা আসে নাই, ওই দাবি নিয়ে তারাই এসেছেন যারা তাদের সতীত্ব আগে বিক্রি করে দিয়েছেন শাহবাগে, যারা তাদেরকে বিলিয়ে দিয়েছেন। এখন আর তার সতীত্ব বলতে কিছু নেই, তার ওই পথ থেকে ফিরে আসার কিছু নেই। ওরাই নারীবাদীর নামে রাজপথে তাদেরকে নামাতে বাধ্য করছেন। আর সমস্যা দেখেন, এই সমস্যা এখানে সমাধান হয় নাই। তারপরে সমস্যা কোথায় দাঁড়াচ্ছে জানেন? এই গত বছর ট্রান্সজেন্ডার হিজরা নামক আইন প্রকল্প, এটা নিয়ে দেশের মধ্যে সবাই উল্লাস। এটা কেন আসছে জানেন? ওই যে নারী পুরুষ ভেদাভেদ ভুলে যাও, সবাই এক। এই কারণে পুরুষরা এমন হলো কি দায়িত্ব সমান অধিকার, পুরুষেরও সমান অধিকার, নারীরও সমান অধিকার। হঠাৎ করে এক শ্রেণীর শয়তান উঠে দাঁড়াইছে, তাহলে যেহেতু সমান অধিকার, আমি পুরুষ ও নারী, আমি পুরুষ আমি নারী, এটাকে বলে ট্রান্সজেন্ডার। হিজড়া না, হিজড়া আলাদা একটা জাতি, ওই জাতির সাইনবোর্ড বানাইয়ে বলা হচ্ছে যে পরিচয় করা হচ্ছে এরা ট্রান্সজেন্ডার। হিজড়া ট্রান্সজেন্ডার না, ইসলামে হিজড়াকে বলা হয় খুনসা আর ট্রান্সজেন্ডারকে বলা হয় মুখান্নাস। খুনসা কারা? যারা জন্মগতভাবে শারীরিক অক্ষমতা, পুরুষ না নারী এটা বোঝা সম্ভব হচ্ছে না জন্মগতভাবে, সময়ের একটা অপেক্ষা, 15 বছর 16 বছর পর্যন্ত অপেক্ষা করতে হয় সে পুরুষ না নারী এটা বোঝার জন্য, এদেরকে খুনসা বলা হয় ইসলামের পরিভাষা। মুখান্নাস মানে কি জানেন? আপনি পুরুষ এটা নিশ্চিত, আপনি যে নারী এটা নিশ্চিত, আল্লাহ পাকের ফায়সালা করা। কিন্তু হঠাৎ করে ওই নারী পুরুষের ওই যে আইন, ওই আইনের দোহাই দিয়ে হঠাৎ করে মাইক পেতে শাহবাগীরা খেলে দিয়েছে আমাদের। হঠাৎ করে বললে নারী পুরুষের যেহেতু সমান অধিকার, তাহলে ট্রান্সজেন্ডারের কেন অধিকার থাকবে না এই দেশে? এই তো এখান থেকে শুরু হলো কি, আপনার ছেলেকে ঢাকা ইউনিভার্সিটি পাঠাইছেন, ভালোই পড়তেছে, হঠাৎ করে আপনি এক বন্ধু ফোন দিয়ে বলতেছে কিরে তোর ছেলে তো মেয়ে হয়ে গেছে। আপনি কোন কিন্না নিলে কি বলেন আমার ছেলে মেয়ে হয়ে গেছে? আরেক বন্ধু ফোন দিয়ে বলতেছে তোর মেয়ে তো ছেলে হয়ে গেছে। ও কি বলে? এবার ছেলে মেয়েরে ফোন দেওয়ার পরে ছেলে কো হ্যাঁ ঠিক আছে, তো আমি তো আজকে থেকে মেয়ে, আমার নাম হচ্ছে মর্জিয়া, আমার নাম মর্জিয়া। আরেকজনকে বলতেছে আমার নাম তো টন, নতুন নাম দিয়েছে তারা। আগে ছিল পুরুষ এখন নারী, আগে ছিল নারী এখন পুরুষ। কেমনে বুঝলি? হঠাৎ করে আমি নিজের মতো অনুভব করতেছি আমার ভিতরে নারীদের মতো কিছু চুলকানি দেখা দিয়েছে। বুঝলেন না?
স্বভাব দেখা দিয়েছে। তাই আমি আমার মাথার ভিতর অবজারভেশন করে বুঝতে পারলাম যে আমি আসলে পুরুষ না, আমি নারী। তো নারী এবং পুরুষের কেমন সিদ্ধান্ত নিব? ব্রেন যদি বলে তুই নারী তাহলে নারী, ব্রেন যদি বলে তুই পুরুষ তাহলে পুরুষ। এই স্বীকৃতি এই দেশে প্রথম বিষ পড়ার জন্ম দিয়েছে হোসেমিন, যার পৃষ্ঠপোষক প্রথম আলো করেছে আর ডেইলি স্টার করেছে। খুলে দেখুন বাংলাদেশে ট্রান্সজেন্ডার নিয়ে শত শত নিউজ করেছে 2016 সাল থেকে। এই প্রথম আলো, আপনারা প্রথম আলোকে অন্য চোখে দেখতেছেন, আমরা প্রথম আলোকে দেখতেছি এই দেখে নারীদেরকে পুরুষ বানানো, পুরুষদেরকে নারী বানানোর ওই কওমে লূতের যেই সেই সমস্ত নিকৃষ্ট কাজের বাস্তবায়নের মিশনে নেমেছে। এটা হচ্ছে প্রথম আলো, এই মিশনে নেমেছে। আসলে ট্রান্সজেন্ডার এটা কিছু না, অধিকার তো অধিকার কিছু না। কি রে ভাই ট্রান্সজেন্ডার হয়ে কি লাভ? আপনি যদি বলেন আপনি নারী, তাহলে নারী পুরুষ সমান অধিকার আছে না? আপনি নারীর অধিকার পাচ্ছেন তো। আপনি যদি বলেন আপনি পুরুষ, তাহলে পুরুষের অধিকার পাচ্ছেন না। আপনাকে ট্রান্সজেন্ডার কেন হতে হবে? এখানে ট্রান্সজেন্ডার মূল বিষয় না, এখানে মূল বিষয়টা হচ্ছে সেক্সুয়াল, অবাধে যৌন মিলামেশা, যেটা কওমে লূত করেছেন। মুকাশেফাতুল কুলুবের ভিতরে ঘটনা লিখেছেন, সর্বপ্রথম পৃথিবীতে সমকামিতা করেছেন শয়তান। মুকাশেফাতুল কুলুবের ঘটনা আমি পড়েছি এই কয়দিন আগে। লিখতেছেন শয়তান একজন উদ্বুদ্ধ যুবকের ছবি ধরে এসেছে, নারী না, যুবকের ছবি ধরে এসে কওমে লূতের পোলাপাইনকে অফার দিচ্ছেন। যেভাবে অফার দেয়, ভাই আসো আমার সাথে কিছুক্ষণ সময় স্পেন্ড করো, কাটাও। যখন কাটানোর পর হঠাৎ করে মজা দেখা পেয়েছে। কি আনন্দ! কিরে, স্ত্রীর কাছে গেলে তো আনন্দ পাই না, যে আনন্দে বন্ধুর কাছে গেলে পাই। এই যে শুরু হয়েছে, এই মহামারী রোগ দেখা দিয়েছেন, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেরেশতা পাঠিয়েছেন। ওরা ওই ফেরেশতাকে পর্যন্ত অফার দিয়ে বসে রয়েছে। চিন্তা করে দেখেন, যারা তাদেরকে মারবে কিছুক্ষণ পর, ওই ফেরেশতাকে তারা অফার দিয়েছেন। পৃথিবীতে সর্বপ্রথম ট্রান্সজেন্ডার মতবাদের জন্ম দিয়েছেন কওমে লূত। আর এই কওমে লূতের এই পুরানো কালচারকে আবার জন্ম দিয়েছেন এই দেশে বন্ধু ওয়েলফেয়ার। বন্ধু আরে ভাই, নামে বন্ধু, সবকিছু শয়তান। এই বন্ধু ওয়েলফেয়ার যেটা আছে সংস্থার আড়ালে এরা মানুষদের কালচার, ইসলামী সংস্কৃতি সবকিছুকে ধ্বংসের চক্রান্তে তারা লিপ্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা বুঝেছেন, এই জন্য সতর্ক করেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম লাআনাল্লাহুল মুখান্নিসিনা মিনার রিজাল ওয়াল মুখান্নিসাতি মিনান নিসা। আল্লাহ রাসূল এগুলো বলে দিয়েছেন, কারণ কিয়ামতের আগে ভয়াবহ দেখা দিবে। পুরুষরা ওই কওমে লূতের ওই আবার কালচার দাবি করে বসে থাকবেন, আমি পুরুষ আমি নারী। আল্লাহ রাসূল বলেছেন, তুই পুরুষ তুই নারী দাবি কর, আল্লাহ পাকের তোর উপর লানত, তোর উপর আল্লাহ পাকের গজব করবে, তুই ধ্বংস হয়ে যাচ্ছে। এই ধ্বংস শয়তানি সম্প্রদায়ের ভিতরে আমাদেরকে, আমাদের যুব সমাজকে, আমাদের মা বোনদেরকে ধ্বংস করার এজেন্ডা নিয়ে নেমেছেন প্রথম আলো, ডেইলি স্টার আর বন্ধু ওয়েলফেয়ার। এরা যৌথ ব্র্যান্ডিং করে, কোনো কাজ নেই, এরা এগুলো নিয়ে আলোচনা করে। আপনারা যদি ট্রান্সজেন্ডারের আইন যেটা রয়েছে না, এই আইনটা সংসদে পাস করতেছে কেন জানেন? হোসেমিন আছে না, হোসেমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে কাগজে একটা বড় বিলবোর্ড একটা ধইরা ওখানে দাঁড়াই বলতেছেন, আমি ট্রান্সজেন্ডার, আমার কোনো এই দেশে অধিকার নেই। একজন কয়জন? একজন। ওমার সংসদের ভিতরে হইচই পড়ে গেছে। আমার বুঝে আসলো না হঠাৎ করে এটা ঘটনাটা। আমরা শাপলা চত্বরে লক্ষ লক্ষ মানুষ রাস্তাতে লাশ পড়ে গেছে, কিন্তু আইন মানে নাই। মানুষে লক্ষ লক্ষ মানুষের লাশ পড়ে যাচ্ছে সেই দিন শাপলা চত্বরে। এই দেশে বৈষম্য বিরোধী আন্দোলনের ভিতরে মানুষের লাশ পড়তেছে, সরকারের খবর নাই। আর হোসেমিন একটা, মাত্র এক পিস। চিন্তা করে দেখছেন, মনে হচ্ছে যে একজন না 99 জন দাঁড়াইছে দাবি নিয়ে। আসলে ঘটনা হচ্ছে কি জানেন? হোসেমিনের পিছনে 100% শয়তানি সাপোর্ট ছিল, পশ্চিমা সাপোর্ট ছিল। আপনারা দেখতে পাচ্ছেন এই দেশে মানুষের জুলুম অত্যাচার, ওলামায়ে কেরামের সাথে কি আচরণ করা হয়েছিল। ওই দিন মানবাধিকার কোনো খবর নাই। হঠাৎ করে দেখছেন জাতিসংঘের মানবাধিকার দপ্তর তুলতে যাচ্ছে ঢাকাতে। মানবাধিকার কিরে ভাই, 16 বছর ধরে মানবাধিকার পুরো কবর দিয়েছে, তোরা আসলি না। আর আজকে এখন যখন আমাদের মানবাধিকার আসছে, তোরা আসছে এজেন্ডা নিয়ে। এটা মূল ঘটনা কি জানেন? আরে মানবাধিকারে বলে ট্রান্সজেন্ডার এটা একটা তার স্বাধীনতা অধিকার, জাতিসংঘের অনুমোদিত, যার কারণে আমেরিকার রাস্তায় নারী এবং পুরুষ উলঙ্গ চলে রাস্তাতে, কেউ কিচ্ছু বলে না।
যেমন খুশি তেমন শাস্তেছে। এটা জাতিসংঘের ইউএন সার্টিফাইড করা মানবাধিকার। যদি ওই দিন জাতিসংঘের যদি কোনো দপ্তর বাংলাদেশে যদি নির্মিত হয়, আপনি ঢাকা শহরের ট্রান্সজেন্ডারকে যদি পিটেন, তাহলে দেখে আপনার মানবতা বিরোধী জাতিসংঘের মতে। এবার আপনি চিন্তা করুন ওরকম মানবতার দরদ আপনার দরকার আছে কিনা। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আমার মানবাধিকার আমার সরকার নিশ্চিত করবে। আমি চাই না ইউরোপীয়দের ওই মানবাধিকার, যারা ফিলিস্তিনের মতো এই ভূখণ্ডের ভিতরে আজকে ৭৫টা বছর তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে, তাদের মানবতার খবর নাই। আর আমার ঢাকা শহরে তুমি মানবতা নিয়ে আসছো। এবার মানবতার দরদ পড়ে গেছে। আজকে সিরিয়াতে ২৫টা বছর ফিলিস্তিন কি ঘটেছে জানেন? তার চাইতে ৩০ গুণ বেশি ফিলিস্তিনের মতো ঘটনা বাশার আল আসাদের ঘটছে। কই মানবাধিকার কই? আফ্রিকাতে যে ধ্বংস করে দিচ্ছে, মুসলমানদের নিস্তে নাবুদ করেছে, কই তোমার মানবাধিকার? তুমি আমার ঢাকা শহরে মানবাধিকার নিয়ে আসছো। এই জন্য ভাই রসগোল্লা দেখে খুশি হয়ে যাবে না, বুঝেন নাই? এই দেশে এখন কিছু ঘটনা ঘটছে, বাচ্চা মেয়েরে আয় আয় তোর চকলেট কিনে দিবি। এবার চকলেটের দেখা মেয়ে দিছে, ঘরে ঢুকছে, দরজা মেরে মেরে দর্শন করছে। আমাদের ঘটনা এখন এটাই করতেছে। আইও তোমাদেরকে মানবাধিকার দিই, মানবাধিকার দিয়ে যখন ঢুকবেন না, ঢুকার পরে আর বাইরে হওয়ার সুযোগ পাবেন না। তখন চতুর্দিক থেকে ওই পরাশক্তি যেরকম ফিলিস্তিনকে ঢুকছে না, চাপে ধরছে না। এখন ইসরায়েল যদি মারে, ওই তাদের আত্মরক্ষার অধিকার আছে, আর ফিলিস্তিন মারলে কয় সন্ত্রাসী। কি আজীব জিনিস। আর আমেরিকার নাগরিক বলতেছে এটা মানবতা বিরোধী, আর জো বাইডেন মাইকের সামনে দাঁড়িয়ে বলতেছে এটা মানবতার পক্ষে। কি অবস্থা আপনি বুঝতেছেন না এখনো? এখানে মানবতা করতে কিছু নাই। আমাদের দরকার ওই ইসরায়েলি গুন্ডা। আমাদের দেশে এরকম দলীয় গুন্ডা আছে না? আমেরিকার দলীয় গুন্ডা হচ্ছে ইসরায়েল। সন্দেহ আছে? আমেরিকা ইসরায়েলকে ব্যবহার করে, এত অত্যাধুনিক অস্ত্র দিয়ে তারা মধ্যপ্রাচ্যে আধিপত্য চায়। ইসরায়েল তাদের মূল ইস্যু না, মূল ইস্যু হচ্ছে এই আরব ভূখণ্ড। এই মুসলমানদের এই রক্তের, রসুলের এই রক্তে জড়িত এই ভূখণ্ডকে তারা কিভাবে দখলে দিবে, এটা হচ্ছে মূল তাদের এজেন্ডা। এই জন্য ভাই আমাদের তো মাথায় রাখতে হবে, কালচারাল ডিফারেন্স করতে হবে, না হলে নারী পুরুষ সমান অধিকার আসবে। নারী পুরুষ সমান অধিকার যখন আসবে, তখন ট্রান্সজেন্ডার মতবাদ আসবে। ট্রান্সজেন্ডার মতবাদ আসবে তখন আপনি বিয়ে করতেন মেয়ে, হঠাৎ করে ১ সপ্তাহ পরে মেয়ে হয়ে যাবে ছেলে, কি করবেন এটা? আর বুঝেন না, বুঝেন নাই? তখন আপনি ছেলে নামে সে বলবে না, সে বলবে আমি ছেলে, এবার আমার অধিকার চাই। তখন হবে কি জানেন? তখন হবে স্বামী স্ত্রীর সঙ্গমের মধ্যে স্ত্রী কতক্ষণ, স্বামী কতক্ষণ পুরুষ। বুঝেন নাই? স্বামী কতক্ষণ নারী, কতক্ষণ পুরুষ মেনে নিবে। এরকম দিন দেখার আগে আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ এই দেশে ধ্বংস করে দেন। কওমে লূতকে আল্লাহ ধ্বংস এই জন্য করে নাই তো ভাই। আজ পর্যন্ত লূত আলাইহিস সালামের ওই এলাকাতে একটা ঘাস পর্যন্ত উঠে না, ঘাস। বুঝতেছেন? কত হাজার বছর ইব্রাহিম আলাইহিস সালামের ভাগিনা, আপন ভাগিনা ইব্রাহিম আলাইহিস সালামের, আমাদের আদি পিতা, ধর্মীয় পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আপন ভাগিনার জাতির সাথে ঘটনা ঘটেছে। আজ পর্যন্ত একটা বীজ পর্যন্ত ওই এলাকাতে উঠে নাই। আল্লাহ হারাম ঘোষণা করে দিয়েছেন। আজকে উম্মতে মুহাম্মাদিয়া কত বড় নালায়েক, চিন্তা করে দেখুন। সলেহ আলাইহিস সালামের জাতি নিয়ে নাফরমানি করছেন, উম্মতে মুহাম্মাদিয়া তা করছেন। হুদ আলাইহিস সালামের জাতি নিয়ে নাফরমানি করছেন, আমরা তা করছি। নূহ আলাইহিস সালামের জাতি নিয়ে নাফরমানি করছেন, আমরা তা করছি। বরঞ্চ আমরা মাল্টিন্যাশনাল অভিজ্ঞতা। আগেকার প্রত্যেকটা নবীদের এক নবীর উম্মতরা ছিল মাফে কম দিত, আমাদের দেশে দেয় না, দেয় না। এক যুগের উম্মতরা ছিল সমকামী, আমার নবীর উম্মতরা নাই সমকামী। কথা কয় না ওমা, আমরা এগুলো লাগে, যেগুলো শরম লাগে, শরম লাগে। এই শরম লাগছে কখন জানেন? যখন থেকে আমাদের ঈমান আমরা পকেটের জোতার নিচে রেখে দিয়েছি না, তখন থেকে শরম লাগা শুরু হয়েছে। ঈমান তো বুকে নাই, ঈমান ব্রেন্ডের ভিতরে নাই, ঈমান পায়ের নিচে। ব্রেন্ডে শুধু টাকা আর টাকা, টাকা আর কিছু না। এই জন্য মাথায় ধরে না, তো মাথায় ধরে শুধু খানা আর টাকা কোনে নিয়ে আছে, ক্ষমতা করে আছে, এগুলা। ঈমান যে কোন জায়গাতে চলে যায় এটা হোঁশও পাবেন না। এই জন্য ভাই মাথা হোঁশ জ্ঞান সব ঠিক রাখতে হবে যুবক ভাইদেরকে। কোনোদিনও এই সমকামিতার বেড়া জেলে পা দেওয়া যাবে না। আজকে এই দেশে ফেনী জেলার মধ্যে সমকামিতার ফেসবুক গ্রুপ আছে। দৈনিক ইত্তেফাক ফেনীতে একটা রিপোর্ট করেছেন, আস্তাগফিরুল্লাহ, বড় বড় বয়স্ক মানুষ, তার ছেলে আছে, ছেলে বড় বড় উপযুক্ত ছেলে মেয়ে উপযুক্ত, ওই পুরুষ পর্যন্ত সমকামী। চিন্তা করেন ভাই,
কেমনে হয়? ওই তো ট্রান্সজেন্ডারের মতবাদ আমরা নিজেরাই বাস্তবায়ন করছি। আমরা এত বড় পাপের ভিতরে নিমজ্জিত। আজকে আমরা নারীদের সাথে জানা করে এক জিনিস, পুরুষ কেমনে পুরুষের সাথে জানা করে, নারী কেমনে নারীর সাথে জানা করে মেয়ে, এটা কিভাবে সম্ভব? উম্মতে মুহাম্মদ এটা করতে পারে? আর ভাই সৌদি আরবের পাশেই তো শাম, সিরিয়া যাওয়ার পথে তো কমেনুতের এলাকাটা আছে, তাই দেখে আসেন কি পরিস্থিতি ওদের সাথে আল্লাহ পাক করেছেন। লূত আলাইহিস সালামকে বলেছে খবরদার পিছনে তাকাতে পারবেন না, ফেরেশতারা তো কঠোর আচরণ করেছে, এক সেকেন্ডের জন্য পিছনে তাকার অনুমতি দেন নাই। লূত আলাইহিস সালামের স্ত্রীকে ওখানে পুঁতে ফেলা হয়েছে, এত বড় শাস্তির সম্মুখীন হয়েছে তারা। এই জন্য ভাই যতদিন পর্যন্ত এই শরীরে রক্ত আছে, যতদিন পর্যন্ত ঈমান আছে, এই দেশে কোনোভাবে ট্রান্সজেন্ডারের ভাবে সমকামিতাকে বাস্তবায়ন করার কোনো সুযোগ দেওয়া হবে না। এটা সবাইকে মাথায় রাখতে হবে। যদি আপনি বলেন যে তারা করে আমার কি, এই কি করতে 16টা বছর গেছে, 16 বছর ওইভাবে গেছে, তারপর 1600 বছর যাবেন, আপনার নিজের মেয়ে, আপনার নিজের ছেলে সমকামিতায় লিপ্ত, আর আপনি গলাতে পাঁচ ধরে চোখগুলো বড় করে দেখেই থাকবেন। এই ছাড়া আর কিচ্ছু হবে না। এই কথাগুলো মাথায় রাখতে হবে। আজকে আমাদেরকে বিষয়গুলো না বুঝার কারণে আজকে আমাদের সমাজের ভিতরে এই ধরনের বিশৃঙ্খলা দেখা যাচ্ছে। আমরা যখন এই বিষয়গুলো নিয়ে কথা বলি না, হুজুরে খালি বেশি বলে, হুজুরে খালি এই ভেজাল লাগে, কিছু একটা ওই হুজুরে ভেজাল লাগে, হুজুরে ভেজাল লাগে না, হুজুরে ভেজাল লাগে, হুজুরের দোষ, সমকামিতা ছাড়িয়ে দাও, এটা বলো হুজুরের দোষ, নারী পুরুষ অবাধ মিলামেশা ছাড়িয়ে দাও, এটা বলো হুজুরের দোষ, সুদ খাওয়া ছেড়ে দাও, এটা বলো হুজুরের দোষ, ঘুষ খাওয়া ছেড়ে দাও, এটা বলো হুজুরের দোষ, পরকীয়া ছেড়ে দাও, এগুলো হুজুরের দোষ। আপনার সমস্যা, আপনি বলতেছেন হুজুরের দোষ, হুজুর কি লেগে বলো? আমার সমস্যা আমার ভিতরে থাক না, আপনার একজনের কারণে পুরো জাতিকে আল্লাহ ধ্বংস করে দিবে, তখন কে দায়বদ্ধতা কে নিবে? আল্লাহ তো তখন বলবে না যে ওইখান থেকে হিসাবে একটা আছে, ওরে রাইখা বাকির দোষ। আল্লাহ আদালত সিস্টেম এটা না। আল্লাহর সিস্টেম হচ্ছে সব একসাথে শেষ, সব একসাথে শেষ। যেরকম ফিলিস্তিনি মারতেছে, বলতেছে যে সেটা হাসপাতালে নিয়েছে, হামাসের গোয়েন্দারা লুকিয়ে রয়েছে, দাম করে হাসপাতালের উপর দিয়ে মাইরা দিছে, পুরো হাসপাতাল সব শেষ, হাজার হাজার বাচ্চা, হাজার হাজার শিশু ওখানে পড়ে আছে, ওদের কোনো খবর নাই। এই জন্য ভাই আজকে কালচারাল ডিপার্টমেন্টের নামে আমাদের সামনে যে নাশকতা করানো হয়েছে, আজকে সেটার উজ্জ্বল দৃষ্টান্ত ওই আমেরিকার ওই শয়তানি গোষ্ঠীর ইসরায়েলি সন্ত্রাসীদের হাতে আমাদের মুসলমানদের সাথে কি ঘটেছে দেখেন। এই দেখুন যে রক্ত, এই রক্তগুলো ফিলিস্তিনের রক্ত, এই বৈষম্য, এই নারী পুরুষের যে কালচারাল ডিফারেন্ট, ধর্মের যে ব্যবহার ভুলাই দিয়ে আমাদের সাথে এই ঘটনাগুলো তারা ঘটিয়েছে। এই যে রক্তগুলো দেখছেন, এগুলো কালির রক্ত না রে ভাই, এগুলো ফিলিস্তিনি মুসলমানের রক্ত, ফিলিস্তিনি মাদের রক্ত, ফিলিস্তিনি বাচ্চাদের রক্ত। এগুলো মানচিত্রটা দেখেন, আমি আপনাদেরকে আজকে দেখাবো ফিলিস্তিনের সাথে কি ঘটেছিল আমাদের। আপনারা বুঝেন যে ফিলিস্তিন কি? এই ফিলিস্তিন এই চিকন রাষ্ট্রটার নাম। একসঙ্গের ভিতরে পুরো জজিরাতুল আরবের 50%-এরও বেশিকে ফিলিস্তিন বলা হতো। পুরো জর্দান ভূখণ্ড ফিলিস্তিনে ছিল। আজকে ফিলিস্তিন ও ফিলিস্তিন না, এই ছোট্ট একটা রাষ্ট্র। আপনারা বড় মানচিত্রতে বহু বড় দেখতেছেন, এটা খুবই ছোট। আপনারা যদি এখানে এই যে নীল কালারটা দেখছেন, এটা হচ্ছে ইসরায়েল, লাল যে রক্তটা দেখছেন ওটা ফিলিস্তিন। ফিলিস্তিনের মানচিত্রের মধ্যে লাল। যারা এই মানচিত্র আঁকছে না, ওরা এটা পরিকল্পিতভাবে আঁকছে যে তোদের সারা জীবন রক্ত দিতে হবে রে। ওই দেখেন মানচিত্রতে লাল লিখে দিচ্ছে, সারা জীবন ফিলিস্তিনের রক্ত দিবে, এটার সংকেত দিয়ে দিছে তারা। এই মাহমুদ আব্বাসের মতো কুলাঙ্গারেরা। আপনারা মাহমুদ আব্বাসের চিনেন না? বাংলাদেশের যে ফিলিস্তিনের দূতাবাস, ওটা পশ্চিম তীরের মাহমুদ আব্বাস, যেটা ইসরায়েলের খেলনার পুতুল মেয়া। আজকে যে যুদ্ধ চলতেছে ওটা মাহমুদ আব্বাসের পশ্চিম তীরের সাথে, ওটা গাজা ভূখণ্ডের সাথে। আমি আপনাদেরকে সংক্ষিপ্ত ইতিহাসটা দেখাই। দেখুন এই মানচিত্র হচ্ছে 1946 সাল, 1946 সাল, 1947 সাল, তারপরে 1948 থেকে 1967, তারপরে 2019। খেয়াল করেন আমার মনে হয় মানচিত্র ভুল করে ফেলছে। এখানে নীল কালার যেটা হবে এটাকে ফিলিস্তিন ধরতে হবে, নাহলে ভুল হবে, বুঝছেন? আর লাল কালার যেটা ওটাকে ইসরায়েল ধরতে হবে। আমরা চিন্তা করব রক্ত ইসরায়েলের, ফিলিস্তিনের রক্ত, মুসলমানদের রক্ত তো পিঠা যায় না, ওদের রক্ত পিঠা যাবে। নীল কালারটা হবে
ফিলিস্তিন, লাল কালার হবে ইসরায়েল। এবার বুঝেন 1946 সাল, এখনো জাতিসংঘের স্বীকৃতি পায় না ইসরায়েল। ইসরায়েল রাষ্ট্র কে বসাইছে? ওই আমাদের মানবাধিকার জাতিসংঘ, যারা ঢাকা শহরে কেন্দ্র খুলতে চাচ্ছে, বুঝতেছেন না? ওরা মানবতার ফেরিওয়ালা। এই দেখুন 1946 সালে এই পুরাটা ফিলিস্তিন, সামান্য একটু ছিল ইসরায়েল ওই উপরে। 1947 সালে আইসা তারা কি করতে দেখছেন? এক বছরে কতটুকু দখল করতে, এইটা ওইটা ওইটা, খেয়াল করছেন? তারপরে দেখুন 1948 থেকে 1967 আইসা পুরা দখল করে গেছে। এটা হচ্ছে পশ্চিম তীর গাজা, এটা হচ্ছে গাজা। এটাকে কতটুকু, এই ছোট্ট একটা এলাকা, এটাকে গাজা বলা হয়। এইটাই এই যুদ্ধ এখানে চলতেছে। গাজার জনগণ কত জানেন? 1 কোটিরও বেশি। এই ছোট্ট জায়গাতে বসবাস করে। আমাদের ফেনীর চাইতেও ছোট, ফেনী জেলার চাইতেও গাজার উপরটা ছোট। ইসরায়েল এই পুরাটাকে খাইয়ে ফেলছে, বলতেছে যে এই এলাকাটা আমারে দিয়ে দাও। এই এলাকাটা তারা চাইতেছে। দেখুন 2019 সাল, এই 19 সালে পুরা কিচ্ছু নাই, পুরো এলাকা দখল করে ফেলছে। এই ছোট ছোট ফোটা এটা দেখতেছে, এটা হচ্ছে গাজা। এই গাজা ভূখণ্ডে যুদ্ধ চলতেছে। কি না ঘটছে ভাই, আপনাদেরকে যদি দেখাই, ফিলিস্তিনে শুধু মসজিদ শহীদ হয়েছে 814টা মসজিদ। মসজিদ কয়টা? 814টা মসজিদ পুরো মাটির সাথে গুড়িয়ে দেওয়া হয়েছে। মেয়া পুরো মাটির সাথে গুড়িয়ে দিয়েছে তারা মসজিদ। আর গির্জা মাত্র 3টা। বৈষম্য, এখানে বৈষম্য। সমান সমান যাইব না? আমাদের 814 গেছে তো খ্রিস্টানদের 814 যেত, তাহলে আমরা বুঝাইতে পারতাম যে এই যুদ্ধ গাজার মানুষের বিরুদ্ধে। কিন্তু এই যুদ্ধ গাজার মানুষের বিরুদ্ধে না, এই যুদ্ধ মুসলমানের বিরুদ্ধে। দেখুন মসজিদের উপর তাদের হামলা, 814টা মসজিদ তারা পুরো ধ্বংস করে দিয়েছেন। 80টা স্কুল এবং 80টা স্কুল পুরো ধ্বংস। 80টা স্কুল, 218টা স্কুল এবং ইউনিভার্সিটি, যেগুলো মাদ্রাসা, আংশিক ধ্বংস হয়ে গেছে, পড়ালেখার পরিস্থিতি নাই। তারপরে দেখুন 3247টি পরিবারে গণহত্যা চালাইছে। একসাথে বলতো 10 জন, 15 জন, 20 জন ব্রাশফায়ার করে মারা গেছে। 3247টি। এই পর্যন্ত শিশু হত্যা হয়েছেন 15,438 জন। শিশুকে শহীদ করেছে তারা। শিশু, তাদের মধ্যে 209 জন মাত্র একদিন হায়াত পাইছে। এই দুনিয়াতে জন্মগ্রহণ করে সঙ্গে সঙ্গে মারা গেছে। 209টা বাচ্চা শুধু 1 ঘন্টা হায়াত পাইছে, এরপরে মারা গেছে। বুঝতে পারছেন কিরকম নিমক হারাম জাতি? তারপরে দেখুন নারী হত্যা করছে 10,231 জন নারী এই পর্যন্ত গাজাতে। যারা অডিট করেছেন তারা বলছেন গাজা ভূখণ্ডের ভিতরে যারা মারা গেছেন তাদের 70% হচ্ছে পুরুষ আর নারী, বাচ্চা আর নারী, শিশু এবং নারী, যেটা যুদ্ধের মানবাধিকার লঙ্ঘন। যুদ্ধের ভিতরে নারী আর বাচ্চা মারা যায় না, এটা তারা মানে, কিন্তু তারা প্রথমে ওটারে মারছে। এরপরে দেখুন চিকিৎসা কর্মী মারছে 498 জন, যারা চিকিৎসা করতে গেছে ওদেরকে মেরে ফেলছে। এরপরে আপনারা যদি দেখেন 309টি, 188 জন আজকের আপডেট পর্যন্ত 184 জন 88 জন সাংবাদিক হত্যা করছে। সাংবাদিক যে আমাদেরকে দেখাচ্ছে গাজাতে কি করছেন, 188 জন সাংবাদিককে তারা হত্যা করেছে, কোনো বিচার নাই। তারপরে দেখুন সিভিল ডিফেন্স উদ্ধার কর্মী 70 জন, কেন উদ্ধার করতে কেন গেছে তারাও মেরে ফেলছে। চিন্তা করুন ভয়াবহতা কি। এরপরে দেখুন গাজাতে পরিবারের একজন সদস্য বেঁচে আছেন, আর কেউ নাই। এরকম সদস্য হচ্ছেন 1364 জন। বুঝতেছেন? 1364 পরিবারের কেউ নাই পৃথিবীতে, শুধু একজন সদস্য বেঁচে আছেন। তারপরে 2 জন বেঁচে আছেন, এরকম পরিবার সদস্য হচ্ছেন 442টি। 442টি পরিবারে 2 জন সদস্য বেঁচে আছে। তারপরে 309টা। এটা হচ্ছে আমার আজকের কথা। এদের পরিবারে কেউ বেঁচে নেই, পুরো পৃথিবী থেকে এদের পরিবারকে নিশ্চিহ্ন করবো। এটা হচ্ছে আমাদের ফিলিস্তিন। আর কত হিসাব আছে ভাই, কত হিসাব। পানি নাই, খাবার নাই, তেল নাই, গ্যাস নাই, হাসপাতাল ওষুধ নাই, অক্সিজেন নাই, মোবাইলের প্যালেট দিয়ে তাদেরকে সার্জারি করা হচ্ছে, চিকিৎসা করা হচ্ছে। এরকম নজির আমরা দেখেছি। 3টা হাসপাতাল পুরো ধ্বংস করে দিয়েছে, 3টা একবারে শেষ। গাজার বিখ্যাত হাসপাতাল 80টা হাসপাতাল পুরো শেষ, নাসের হাসপাতাল সব শেষ। বা এই জন্যই আমাদেরকে মনে রাখতে হবে, ঘটছে ফিলিস্তিন, আমরা কেন? মোমেন প্রত্যেকের দেহ এক, মোমেনের নিঃশ্বাস এক, শ্বাস এক,
তাদের ব্যথা আমাদেরকে মর্মাহত হতে হবে। এটাও মনে রাখতে হবে আমাদের পাশেও কিন্তু জালেম বসে আছে, ঠিক একই সবক ফিলিস্তিনের সাথে যেভাবে মারছে আমাদের সাথে তারা মারবে। এই জন্য আমাদেরকে সোচ্চার থাকতে হবে। যতদিন পর্যন্ত আমাদের মসজিদে ফজরের মুসল্লি বাড়বে না, ততদিন পর্যন্ত এই আশঙ্কা ধরে রাখবে। এটা বলে আমি আমার আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।